রাজ্যসভায় আসন কমল বিজেপির, যার জেরে সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালো শাসক জোট এনডিএ। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে এনডিএ শিবিরের বাইরে থাকা বন্ধু দলগুলির সাহায্য প্রয়োজন হতে পারে বিজেপি। তবে আগামী কয়েক মাস একাধিক রাজ্যসভার বেশ কয়েকটি আসনে নতুন সদস্য নির্বাচিত হবেন। গত শনিবার রাজ্যসভায় রাকেশ সিনহা, রাম সাকাল, সোনাল মানসিংহ এবং মহেশ জেঠমালানির মেয়াদ সম্পূর্ণ হয়েছে। শাসক দল বিজেপির পরামর্শ অনুসারে এই চারজনকেই রাজ্যসভায় মনোনীত সদস্য হিসাবে নিযুক্ত করেছিলেন রাষ্ট্রপতি। চারজনের মেয়াদ পূরণ হওয়ার পরেই এই আসন খালি হয়েছে। রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা কম হলে 86, আর সেখানে কমে দাঁড়ালো 86-তে। আর অন্যদিকে 245 আসন বিশিষ্ট রাজ্যসভায় বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য কোনো দল বা জোটের সঙ্গে 113 জন সদস্যকে থাকতে হবে। আর এনডিএর সদস্য সংখ্যা এখন 101, সংখ্যাগরিষ্ঠতার তুলনায় 12টি আসন কম। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও জানবো। আমার সহকর্মী ইতিমধ্যেই ফোন কলে জুড়ে রয়েছে পাপুল, রাজ্যসভায় আসন কমল বিজেপির, কী রকম প্রাসঙ্গিকতা রয়েছে? একদমই গৌরব, আমরা জানি সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে বিজেপি অর্থাৎ এনডিএ জোট গতবারের তুলনায় অর্থাৎ 2019 সালের লোকসভা যে নির্বাচন ছিল সেই নির্বাচনে বিজেপির যে সংখ্যা ছিল তার থেকে অনেকটাই কমেছে এনডিএ এর সংখ্যা। এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যসভায় কিন্তু বিজেপি অর্থাৎ এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা হারালো। এর আগে আমরা দেখেছি লোকসভা এবং রাজ্যসভায় বিজেপি যখন কোনো বিল আনে সেই বিলগুলি কিন্তু অনায়াসে পাস হয়ে যেত, কারণ ওদের কাছে যে সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই সংখ্যাগরিষ্ঠতার বলে কিন্তু 2024-এর আগে অর্থাৎ 2019-এর মোদী সরকারের যে বিলগুলি পাস করিয়েছিল এর আগে, সেই বিলগুলি কিন্তু অনায়াসে পাস হয়ে যেত। কিন্তু এবারে সেই বিল পাস করাতে অনেকটা বিপদের সম্মুখীন হবে এনডিএ জোট, কারণ তাদের কাছে যে ম্যাজিক ফিগার ছিল অর্থাৎ 245 আসন বিশিষ্ট রাজ্যসভায় যে কোনো সরকারকে অর্থাৎ শাসক দলকে যে কোনো বিল পাস করাতে গেলে তাদের কাছে যে ম্যাজিক সংখ্যার অর্থাৎ 113 জন রাজ্যসভার সাংসদের সমর্থন প্রয়োজন হয়। এবারে যে 4 জন রাজ্যসভার যে সদস্য ছিল তারা কিন্তু রাষ্ট্রপতি মনোনীত ছিলেন, তাদের যে মেয়াদ গতকাল পূর্ণ হয়েছে, যার দরুন তারা কিন্তু রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এর ফলে কাজেই তাদের পরবর্তীতে যে বিলগুলি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট যে বিলগুলি রাজ্যসভা এবং লোকসভায় আনবে সেই বিলগুলি পাস করাতে কিন্তু অনেকটা বিপদের সম্মুখীন হবে। এই বিলগুলি পাস করাতে তাদের যে সহযোগী দল, আমরা এর আগে দেখেছি এনডিএ জোটে যদিও অনেকগুলি দল তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, কিন্তু তারপরেও তারা যে বিল পাস করাতে গুরুত্বপূর্ণ যে বিল আমরা এর আগে দেখেছি সেই বিল পাস করাতে কিন্তু ওয়াইএসআর কংগ্রেসের 11 জন রাজ্যসভা সাংসদ এবং বিজেডির 9 জন রাজ্যসভা সাংসদের সমর্থন তারা কিন্তু অনায়াসে পেয়ে যেত। এবার বিজেডি যেহেতু উড়িষ্যায় সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ সরকার তাদের শাসন ক্ষমতা থেকে তারা যেহেতু পদচ্যুত হয়েছে, তারপরেই কিন্তু তারা বিজেপির নবীন পট্টনায়ক ঘোষণা করেছেন তারা এবারে বিজেপি নেতৃত্বাধীন রাজ্যসভায় যে বিলগুলি আসবে তারা কিন্তু বিজেপিকে সমর্থন জানাবে না। কাজেই অনেকটাই বিপদের সম্মুখীন হবে বিজেপি যে বিলগুলি পরবর্তীকালে যে বিল আনবে সেই বিল পাস করাতে বিজেপির পক্ষে অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের পক্ষে সেই বিলগুলি পাস করাতে অনেকটাই চাপে পড়বে কেন্দ্রীয় সরকার। গৌরব, একেবারে পাপুল, পাশাপাশি এনডিএর সদস্য সংখ্যা এখন 101, সংখ্যাগরিষ্ঠতার তুলনায় 12টি আসন কম। সেক্ষেত্রে দাঁড়িয়ে এনডিএ এই ব্যাপারটাকে কিভাবে দেখছে? দেখো গৌরব, তুমি যেমনটা জানালে এর আগে কিন্তু আমরা দেখেছি রাজ্যসভায় যে বিল পাস করাতে গেলে 113 জন রাজ্যসভার সদস্য সংখ্যার প্রয়োজন হয়। কাজেই চলতি বছরের এখন কিন্তু আমরা যদি দেখি এই মুহূর্তে রাজ্যসভায় 20টি আসন ফাঁকা রয়েছে এবং চলতি বছরেই কিন্তু 20টির মধ্যে 11টি রাজ্যসভার সিটে নির্বাচন হতে চলেছে। সেই রাজ্যগুলির মধ্যে 7টি কিন্তু যে রাজ্যগুলিতে রাজ্যসভার নির্বাচন হবে সংখ্যার বলে, যেখানে যে বিধায়কদের সংখ্যা আছে সেই বলে কিন্তু 7টি সিট রাজ্যসভার 7টি সিট অনায়াসে কিন্তু বিজেপির পক্ষে পাওয়ার সম্ভাবনা আছে। এবং এর সঙ্গেও কিন্তু গুজরাটের অতিরিক্ত 2টি আসন তারা কিন্তু পেতে পারে, অর্থাৎ গুজরাটে যে তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে সেই সংখ্যার বলে কিন্তু তারা গুজরাটে 2টি আসন অতিরিক্ত পেতে পারে, যার দরুন তাদের সংখ্যা কিন্তু চলতি বছরের রাজ্যসভার নির্বাচনে তারা 9টি আসন পেতে পারে। কিন্তু তবুও তারা কিন্তু
যে 13 জন, অর্থাৎ আমরা দেখেছি বিজেপির এই মুহূর্তে 111 জন রাজ্যসভার সাংসদ রয়েছে, এনডিএ জোটের 111 জন সাংসদ রয়েছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার তুলনায় 12 জন কম। আমরা যদি এই চলতি বছরের নির্বাচনে যদি বিজেপির রাজ্যসভার প্রতিনিধিরা 9টি আসনে জয়লাভ করে, তবুও কিন্তু তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থেকে 3 আসন নিচে থাকবে। কাজেই এই যে বিভিন্ন বিলগুলি পরবর্তীকালে যে কেন্দ্র সরকার আনবে, সেই বিলগুলি কিন্তু পাস করাতে অনেকটা বিপদের সম্মুখীন হবে। কারণ বিজেডি ইতিমধ্যে ঘোষণা করেছে তারা কিন্তু কেন্দ্রের এনডিএ নেতৃত্বাধীন সরকারকে তারা কিন্তু সমর্থন জানাবে না, এবং ওয়াইএসআর কংগ্রেসের দিকে তারা কিন্তু তাকিয়ে আছে, কারণ তাদের এই মুহূর্তে রাজ্যসভায় 11 জন সাংসদ রয়েছে। কারণ ওয়াইএসআর কংগ্রেসে কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে যেহেতু তারা কিন্তু পদচ্যুত হয়েছে, এনডিএর যে জোট তৈরি কাছে চন্দ্রবাবু নাইডুর কাছে, তারা কিন্তু এখন জগনমোহন রেড্ডি রাজ্যসভার ক্ষেত্রে যে বিলগুলি আসবে পরবর্তীকালে, সেই বিলগুলি পাস করানোর জন্য জগনমোহন রেড্ডি এখন বিজেপিকে কতটা সমর্থন জানাবেন কি জানাবেন না, বিজেপি জগনমোহন রেড্ডির দিকে তাকিয়ে রয়েছে এনডিএ নেতৃত্বাধীন বিজেপির বিভিন্ন বিল পাস করানোর ক্ষেত্রে তারা কিন্তু তাকে কিন্তু হাতে রাখতে চাইছে এনডিএ জোট তৈরি। অর্থাৎ এনডিএ অর্থাৎ রাজ্যসভা ইতিমধ্যে চাপে পড়তে চলেছে। ধন্যবাদ পাবল তোমাদের সঙ্গে থাকার জন্য। 245 আসন বিশিষ্ট রাজ্যসভায় কোন দলের সংখ্যাগরিষ্ঠতায় প্রয়োজন? 113। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন বিজেপির বর্তমান সংখ্যাগরিষ্ঠতা কিন্তু নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তীতে রাজ্যসভায় কোনো বিল পাস হতে গেলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এনডিএ অবশ্যই চাপে পড়তে চলেছে।